আজকে আমরা মুসলমান, ইসলাম ইসলাম বলে দাবি করি আমি মুসলমান। আজকে আমরা মুসলমান স্লোগান দেই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আজকে মুসলমান আমরা স্লোগান দেই কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। কিন্তু মুসলমানের জবান দিয়ে যদিও এই কথাটি উচ্চারণ হয়, কিন্তু আজকে মুসলমান তাকায় দেখেন আল কোরআনের পক্ষে আজকে মুসলমান নেই। আজকে কোরআনের পক্ষে যদি মুসলমান থাকতো, আজকে কোরআনের পক্ষে যদি যুব সমাজ থাকতো, আজ সমাজে চুরি, অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, দেশের সম্পদ লুটপাট করে সুইস ব্যাংকের জমা, আজকে আল কোরআনের আলোকে যদি আজকে সমাজ চলতো, আজকে তাকায় দেখেন চাঁদাবাজি, অন্যায়, অবিচার, মানুষ পেয়ে মানুষকে খুন, রাতের মধ্যে অন্ধকারে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, আজকে কোরআন এবং হাদিসের পক্ষে যদি মুসলমান থাকতো, আজ তাকায় দেখেন ভাই তার ভাইকে হত্যা করতো না, মা তার সন্তানকে হত্যা করতো না, ছেলে তার বাবাকে হত্যা করতো না, আজকে মা তার মেয়েকে জবাই করার সাহস পেত না। মুসলমান আজকে আমরা দাবি করি মুসলিম, কিন্তু আমি মুসলিম পরিবারের সন্তান হয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমি জীবন গড়াই না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন দিয়ে যদি সমাজ চলতো, আজকে কোরআনের আলোয় যদি আজকে মুসলমান আলোকিত হতো, এই সমাজ আজকে সুন্দর একটি সমাজ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে যদি আজকে দেশ চলতো, আজকে দেশ সোনার দেশ হয়ে যেত। এই কোরআন দিয়ে যদি আজকে রাষ্ট্র চলতো, এই রাষ্ট্র সোনার রাষ্ট্র হয়ে যেত। এই কোরআন দিয়ে যদি আজকে সমাজ চলতো, এই সমাজ আজকে সোনার সমাজ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুখে বলি ইসলাম, কিন্তু অন্তরে নাই। কথা বলেন ঠিক কিনা? নিজে মনে করি আমি ইমানদার, কিন্তু আমি ইমানদার নই। কথা বলেন ঠিক কিনা? এখন একটাই স্লোগান সঠিকভাবে দিতে হবে, ইনশাআল্লাহ আগামীতে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মহব্বত করে অনেক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। সুবহানাল্লাহ বলেন। ও যুবক ভাই, তোমরা যারা বাহিরে এখনো আছো, দাঁড়িয়ে আছো, গেটের মধ্যে অনুরোধ করব একটু মেহেরবানি করে বসে যান। বেশি লম্বা আলোচনা নয়, সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই পৃথিবীতে যত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, ও বান্দা শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ না তোমারে কত সুন্দর করে বানাইছি। আসমান বানাইছি, কোরআনুল কারীমের মধ্যে কোথাও নাই। আসমান সুন্দর করে বানাইছি, জমিন বানায়া কোরআনুল কারীমের মধ্যে কোথাও নাই। জমিন সুন্দর করে বানাইছি, तमाम সৃষ্টিকুলকে এত সুন্দর করে বানায়া কোরআনুল কারীমের মধ্যে কোথাও নাই। तमाम সৃষ্টিকুলকে আমি এত সুন্দর করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে একটা নয়, দুইটা নয়, চারটা কসম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর চেহারা দিয়ে, সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি সুন্দর করে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। আমার রবকে, সাউন্ডটা ডাবল কেন দাদু ভাই? আমার রবকে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আমার রবকে। আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি না তোমারে কত সুন্দর করে আদর করে বানাইছি। এ বান্দা, আমি যে তোমারে এত সুন্দর করে বানাইছি রে গোলাম, ও বান্দা শুনো, আমি যে তোমাদেরকে এত নিয়ামত দান করেছি। যে চক্ষু আমি আল্লাহ তোমার দিয়েছি, তুমি জানো চোখের কত দাম। যে হাত আমি আল্লাহ তোমার দিয়েছি, তুমি জানো হাতের কি দাম। যে জবান আমি আল্লাহ তোমার দিয়েছি আমারে ডাকার জন্য, তুমি জানো জবানের কত দাম। এ গোলাম, তুমি কি জানো যে পা আমি তোমার দিয়েছি, পা কত দামি।
ও বান্দা, তুমি কি জানো যে মেধা আমি তোমাকে দিয়েছি, মেধার কত দাম? যদি বান্দা তোমার মেধা না থাকে, মাথার যদি একটা রগ চিরে যায় তোমাকে বলবে পাগল। কেউ যদি বলে, তোমার যদি চক্ষু না থাকে সবাই বলবে তুমি অকানা। যদি তোমার হাত না থাকে তোমাকে বলবে হাত কানা। যদি তোমার পা না থাকে সে বলবে নাংলা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার যদি কান না থাকে তোমাকে অনেকে বলবে ঠসা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইলাম। এ বান্দা, কেন তোমারে বানাইছি তুমি কি জানো? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অযথা বেহুদা আমি সৃষ্টি করি নাই। শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমার গোলামির জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে রাখো, আমি তোমাদেরকে উত্তম সুরত দিয়ে, উত্তম আকৃতি দিয়ে, উত্তম চেহারা দিয়ে, উত্তম গঠন দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? ও রংপুরের মুসলমান, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 2 সূরা বাকারা 208 নং আয়াত। অনেক উলামায়ে কেরাম আছে, এই আয়াতের অনেক আলোচনা, অনেক তাফসীর রয়েছে, অনেক আলোচনা রয়েছে। মুসলমান, আমি দীর্ঘক্ষণ কথা বলতে পারবো না, শুধু সংক্ষিপ্তভাবে একটা বিষয় শুধু বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটি কথা বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ সুন্দর করে ইমানদার বান্দা বান্দীদেরকে ডেকেছেন। কাদেরকে ডেকেছেন? ইমানদার বান্দা বান্দীদেরকে ডেকেছেন। ও মুসলমান, লম্বা আলোচনা নয়, খুব টেনে টেনে কেটে কেটে বলতেছি। আল্লাহ বলেন, ইমানদার কারা? ইমানদার তো তারা যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে। ইমানদার কারা? যারা ইমানের উপরে ইমানের প্রটল আছে। ইমানদার কারা? যারা আল্লাহ রাস্তায় জীবনকে আলিঙ্গন করে দিয়েছে, তারাই হলো ইমানদার এবং তারাই হলো মুমিন। মুআজ্জাজ মুহতারাম, বিষয়টা খেয়াল করে বুঝবেন ও মুসলমান। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার বান্দা বান্দি, ইমানদার বুড়া এবং ইমানদার বুড়ি, ইমানদার কিশোর এবং ইমানদার কিশোরী, ইমানদার যুবক এবং ইমানদার যুবতী, ইমানদার আরব এবং ইমানদার অনারব, তাম পৃথিবীতে যত ইমানদার বান্দা বান্দি তোমরা রয়েছ, তোমরা শোনো, তোমরা শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা। তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে তোমরা থাকো এবং ইসলামকে পরিপূর্ণভাবে তোমরা দাখিল হও। এবং ইসলামের ভিতরে একটু একটু ঢুকলে হবে না, তোমাকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে তোমাকে ঢুকতে হবে। এবং ইসলামের ভিতরে যে নরম নরম কথাগুলো আছে, এই নরম নরম কথাগুলো আজকে তুমি ইসলামের ভিতরে থেকে মানবা, কিন্তু গরম গরম কথাগুলো যে আছে তুমি পরিপূর্ণভাবে মানবা না। তুমি পরিপূর্ণ মুসলমান কখনো তুমি হতে পারো না। এই মেসেজটা কার? আরো জোরে বলেন কার? ও রংপুরের মুসলমান, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ না তোমারে কত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি, এজন্য বানাইছি।
আমি তোমাদের মুসলিম হিসাবে দুনিয়াতে দিয়েছি, তুমি মুসলিম পরিবারের সন্তান হয়েছো, এটাই শুকরিয়া। কিন্তু বান্দা শোনো, তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে তুমি ঢুকে পড়ো, ইসলামকে পরিপূর্ণভাবে তুমি মেনে চলো। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে ইসলামই হলো আল্লাহর কাছে একমাত্র দিন বা জীবন ব্যবস্থা। ও মুসলমান, শুধু কি তাই না, না না, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কত না কষ্ট করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তো উলামায়ে কেরাম কত না কষ্ট করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে তাবেঈনরা, খোলাফায়ে রাশিদিনরা, পয়গম্বররা কত না কষ্ট করেছেন। মুসলমান, একটা হাদিস পড়লেই বুঝতে পারবেন, লম্বা আলোচনায় যাব না। হাদিসের মধ্যে আসছে, ও রংপুরের মুসলমান, পয়গম্বরের হাদিসের মধ্যে আসছে, একদিন বিশ্বনবী উহুদের যুদ্ধে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে, আর লাশগুলো গুনতেছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। পয়গম্বর অঝরে দু চোখ থেকে ঝপঝপ করে চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে আর কাঁদতেছে। সাহাবায়ে কেরাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আপনি কাঁদেন কেন গো নবীজি? ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না তো আমাদের আর সহ্য হয় না। ও গো নবীজি বলেন, আপনি কাঁদেন কেন বলেন গো নবীজি? আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবীরা, উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। এই ৭০ জন সাহাবীদের মধ্য থেকে ৬৮টা লাশ আমি রাসূল পেয়েছি, আর 2টি লাশ নাই। একজন হলো আমার আপন চাচা হামজা, যে চাচা আমার ছোট্টবেলায় লালন পালন করেছে, জন্মের পরে বাবারে দেখি নাই, ছোট্টবেলায় চাচা আমারে মানুষ করেছে, আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে আমাকে মানুষ করেছে। ছোট্টবেলায় কাফেরদের হাত থেকে আমাকে রক্ষা করেছে, আমাকে হুমকি দমকি, আমাকে কত ষড়যন্ত্র আমার উপরে ছিল, কিন্তু সেই চাচার লাশ তো আজকে খুঁজে পাচ্ছি না। সাহাবীরা, আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে আর 2 জনের লাশ, আর একজনের লাশ হলো আমার প্রিয় সাহাবী হানজালা। এই 2টি লাশ আমি পাচ্ছি না সাহাবীর স্বরূপ। সাহাবায়ে কেরাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি যদি অনুমতি দেন, লাশগুলো আমরা খোঁজার জন্য যেতে পারি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী অনুমতি দিয়ে দিলেন। ঠিক আছে, যাও, দেখো লাশগুলো তো কোথায় আছে, একটু গিয়ে দেখো। সাহাবায়ে কেরাম এদিক থেকে পাহাড়ের কিনারায় চলে গেছে, আর একদল এ পাহাড়ের এই কিনারায় চলে গেছে, আর আল্লাহ রাসূল ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের কাছে একজন সুন্দরী রমণী, একজন মহিলা এসে হাজির। আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলতেছে, মহিলাকে তুমি কোথা থেকে এসেছো, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানা, কোথা থেকে এসেছো, বলো বলো বলো, কেন এসেছো তুমি বলো। মহিলাকে দেখে বলতেছে, পয়গম্বর দেখেন তোমার হাতের দেখি গো নবীজি, হাতের মেহেদি এখনো শুকায় নাই। ও গো নবীজি আপনার কি মনে আছে, আপনি গত রাত্রে একটা বিবাহ করিয়েছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বললেন, হ্যাঁ আমার তো মনে আছে, হানজালার বিবাহ আমি পড়িয়েছি। এই হানজালার বিবাহের মধ্যে আমি আনন্দ করেছি, রাসূল নিজে আনন্দ উল্লাস করেছি। মহিলাকে দেখে বলতেছে, পয়গম্বর আমি সেই হানজালার স্ত্রী। ওগো নবীজি আমি আপনার কাছে আসতাম না গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এজন্য আপনার কাছে আমি এসেছি গো নবীজি। গত রাত্রে ছিল আমাদের বাসর রাত্রি, হঠাৎ করে আপনি যুদ্ধের ডাক দিয়েছেন। আমার স্বামী হানজালা বিছানায় আর পিঠ লাগায় নাই, পিঠ না লেগে আমাকে বলতেছে, প্রাণের স্ত্রী তুমি আমাকে বিদায় দাও, তুমি আমাকে বিদায় দাও প্রাণের স্ত্রী। আর ঘরে বিছানায় শুয়ে থাকার সময় নয়। আল্লাহ রাসূল আমাকে ডেকেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আল্লাহ রাসূল আমাকে ডেকেছেন কোরআনের প্রচারের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ডেকেছে প্রাণের স্ত্রী। সময় নাই, আমাকে তুমি বিদায় দাও, বিদায় দাও। যুদ্ধের ময়দানে চলে গেলাম, যুদ্ধের ময়দান থেকে যদি ফিরে আসি তাহলে তোমার সঙ্গে আমার দেখা হবে।
আর যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায় তাহলে তোমার সঙ্গে আমার দেখা হবে জান্নাতে। প্রাণের স্ত্রী তুমি আমাকে বিদায় দাও। এই কথা যখন মহিলা বলতেছে, আল্লাহ রাসূল কাঁদতেছে, মহিলাও কাঁদতেছে। মহিলা বলতেছে, পয়গম্বর আমি আসতাম না গো নবীজি, আমি জানি আপনি শহীদদের লাশকে কখনো গোসল দেন না, গোসল ছাড়া আপনি লাশগুলোকে দাফন করেন। ওগো রাসূল আপনার কাছে একটা আরজি আমার, আপনি যদি আমার স্বামী হানজালাকে খুঁজে পান, আমার স্বামীর লাশটাকে গোসল দিয়ে লাশটাকে দাফন করিয়ে দেন। তার কারণ হলো গো নবীজি, হানজালা যখন বিদায় নিয়ে চলে আসে, আসার সময় মাথায় একটা কপালে চুম্বন করে এসেছে। আমার মনে হয় গোসলটা ফরজ হয়েছে গো নবীজি। ওগো রাসূল আমি এই জন্য আপনার কাছে এসেছি। আল্লাহ রাসূল কাঁদতেছে, মহিলাও কাঁদতেছে। হঠাৎ করে সাহাবা ইকরাম দৌড় দিয়ে আওয়াজ দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি হানজালার লাশকে আমরা খুঁজে পেয়েছি। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি হানজালার লাশকে আমরা পেয়েছি, এমন ভাবে পেয়েছি গো নবীজি, কোন সাহাবীর লাশকে আমরা এইভাবে পাই নাই। আমরা দেখেছি কেমন ভাবে হানজালাকে শুয়ে রাখছে। আল্লাহর পয়গম্বর যখন হানজালার সামনে আসলেন, জমিনে যখন হানজালাকে শুয়ে রাখছে, বিশ্বনবী যখন হানজালার মাথার দিকে আসলেন, আসার দেখে যে মাথার থেকে টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, গড়ে 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 যাচ্ছে। ওহীর মাধ্যমে পয়গম্বরকে জানিয়ে দেওয়া হলো, ওগো নবীজি হানজালার লাশের গোসলের কোনো প্রয়োজন নাই গো নবীজি। হানজালার এই কোরবানিকে আল্লাহ এত পছন্দ করেছে, হানজালার এই কোরবানিকে আল্লাহ এত মহব্বত করেছে, হানজালার এই কোরবানিকে আল্লাহ এত কবুল করে নিয়েছে। পৃথিবীতে যত ফেরেশতা আছে, এই ফেরেশতা কুলের মধ্যে থেকে বড় বড় ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করেছে, যাও ফেরেশতা যাও, আমার হানজালাকে তোমরা জমিন থেকে নিয়ে প্রথম আসমানে নয়, দ্বিতীয় আসমানে নয়, তৃতীয় আসমানে নয়, চতুর্থ আসমানে উঠে নিয়ে আবে জমজমের পানি দ্বারা হানজালাকে তোমরা গোসল করিয়ে দাও। লিল্লাহি তাকবীর। মুআজ্জাজ মুহতারাম, এটাই ছিল সাহাবা ইকরামের কুরবানি, এটাই ছিল পরিপূর্ণতা মুসলমান। আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু কোরআনকে মানি না, মুসলমান দাবি করি কিন্তু আল্লাহকে ঠিকভাবে আমরা মানি না, মুসলমান দাবি করি কিন্তু রাসূলকে আমরা ঠিকভাবে মানি না, মুসলমান দাবি করি ঠিকই কিন্তু ইসলামের বিরোধিতা করি। এই সমস্ত মুসলমান আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাস্তব একটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, আপনারা শহরের মানুষ, আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় বর্তমান কয়েক মিনিটে যা হচ্ছে পুরো পৃথিবী সেকেন্ডের মধ্যে মোবাইল ফোনে দেখা যায়, বিভিন্ন পত্রিকায় খবরে দেখা যায়। আপনারা দেখেছেন, আমি শুরুতেই বলেছি যে আসলেই পরিপূর্ণ মুসলমান কারা, মুসলমান হতে গেলে আপনাকে কি কি করতে হবে, আসলেই পরিপূর্ণ মুসলমান কারা। আপনারা দেখেছেন কয়েকদিন আগে এই মানিকগঞ্জের কুলাঙ্গার আউল বাউল আউল সরকার, একজন বাউল মানিকগঞ্জের কুলাঙ্গার, সে আল্লাহকে নিয়ে কটূক্তি করে কথা বলেছে, এমন ভাষা উচ্চারণ করেছে, আপনিও যদি মুখে উচ্চারণ করেন আপনার ঈমান থাকবে না। কিন্তু শুধু আল্লাহকে নিয়ে কটূক্তি করে ক্ষান্ত হন নাই, এই আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে কথা বলেছে, সাহাবা ইকরামদেরকে নিয়ে কটূক্তি করে কথা বলেছে। শুধু তাই নয়, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করে কথা বলেছে। তাকে যখন গ্রেফতার করা হলো, গ্রেফতারের পর যখন এক শ্রেণীর মুসলমান ফাঁসির দাবি তুলেছে, আর এক শ্রেণীর মুসলমান মানববন্ধন করে, আর এক শ্রেণীর মুসলমান সংবাদ সম্মেলন করে এই আউল বাউলের পক্ষ নিয়ে তারা সংবাদ সম্মেলন করেছে, তাকে জামিনের জন্য এই আলাস্তিকের পক্ষ নিয়ে এক শ্রেণীর মুসলমান মানববন্ধন করেছে তাকে মুক্তির জন্য। আমি বলতে চাই, ও রংপুরের মুসলমান,
বাংলার সমস্ত মুসলমানদেরকে একটাই পয়গাম আমি দিয়ে যাই, যেই আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, যে আবুল সরকার কোরআনকে নিয়ে কটূক্তি করে কথা বললো, যে আবুল সরকার আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে কথা বললো, যে আল্লাহ আমার রব, যে রাসূল আমার কলিজা, যে কোরআন আমার প্রিয় কলিজা, যে রাসূল আমার কলিজা, কিন্তু আবুল সরকার এই নাস্তিক যে কোরআনকে নিয়ে কটূক্তি করলো, আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, সাহাবায়ে ইকরামদেরকে নিয়ে কটূক্তি করলো, আমার বাংলাদেশের মুসলমান বুঝে আসে না কি করে তোমরা এই নাস্তিকের পক্ষ নিয়েছো। আমি পরিষ্কার করে বলে দিয়ে যাই, তোমরা যারা মুসলিম পরিবারের সন্তান হয়ে আবুল সরকার এই বাউলের পক্ষ নিয়েছো, শুনে রাখো তোমরাও নাস্তিক হয়েছো। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি দাবি করো আমি মুসলমান, কিন্তু একজন নাস্তিকের পক্ষ নাও। আজকে দাবি করো তুমি মুসলমান, কিন্তু নেতা সাজতে গিয়ে নেতার মান টিকে রাখার জন্য তুমি একজন নাস্তিকের পক্ষ নিয়েছো। বিচার দিয়ে দিলাম, দুনিয়ার আদালতে তোমার বিচার না হলে আল্লাহর আদালতে তোমার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আসলে পরিপূর্ণ মুসলমান কারা? পরিপূর্ণ মুসলমান কারা? আল্লাহ বলেছেন তোমরা কি করো, তোমরা কি করো? পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে থাকো, পরিপূর্ণভাবে ইসলামকে তোমরা মেনে চলো। কথা বলেন ঠিক কিনা? ভাই খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে আমার কথা? কি আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আমার কথা? এই জন্য মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ আমাদেরকে মুসলিম পরিবারের সন্তান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? মুসলমান ভাইরা আমার, লম্বা আলোচনা নয়, সংক্ষিপ্ত ভাবে একটি কথা বলে দিয়ে যাই। ও মুসলমান, পরিপূর্ণ মুসলমান যদি তুমি হতে চাও, পরিপূর্ণ মুসলমান কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। ও রংপুরের মুসলমান, পরিপূর্ণ মুসলমান কাকে বলে? একটা বিষয় বললেই বুঝতে পারবেন পরিপূর্ণ মুসলমান কারা। পরিপূর্ণ মুসলমান কাকে বলে? যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে। মুসলমান কাকে বলে? যারা রমজানে 30টি রোজা রাখে। মুসলমান কাকে বলে? যারা রমজানে তারাবির নামাজ আদায় করে। মুসলমান কাকে বলে? যারা আল্লাহ পাকের রওজায় গিয়ে মদিনায় গিয়ে রাসূলের জিয়ারত করে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যারা মক্কায় গিয়ে খানায় কাবার গিলাফ ধরে তার মালিক রে ডাকে, ওগো মালিক, তোমার এই গোলাম হাজির, তোমার এই গোলাম হাজির, তোমার এই গোলাম হাজির। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যারা বড়দেরকে শ্রদ্ধা স্নেহ মায়া মমতা ভালোবাসে মহব্বত করে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে তার বৃদ্ধ মা বাবার সেবা যত্ন করে, খেদমত করে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যারা দ্বীনের উপরে অটল অবিচল থাকে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যারা ইতিমের সম্পদ সঠিকভাবে সমাজের মধ্যে বন্টন করে দেয়। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যারা রাষ্ট্রীয় সম্পদ সঠিকভাবে সমাজের মধ্যে বন্টন করে দেয়। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যারা ওমরের মতো ভূমিকা, যাদেরকে আল্লাহর নেতা বানিয়ে দিয়েছেন, যাদেরকে আল্লাহর নেতা বানিয়ে দিয়েছেন, দুনিয়ার একটু ক্ষমতা তাদেরকে দিয়েছেন, যারা ক্ষমতা ওমরের মতো তারা ভূমিকা পালন করে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যারা কোরআন পড়ে দেওয়ালাদেরকে মহব্বত করে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যারা পয়গম্বরের হাদিসকে সুন্দরভাবে তারা মেনে চলে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যারা দ্বীনের উপরে অটল অবিচল ইস্তেকামাত থাকে, যারা প্রতিনিয়ত আল্লাহকে রব বলে স্বীকার করে। মুসলমান কাদেরকে বলা হয়? যার অন্তরে আল্লাহর ভয় আছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে যে আমি তো একদিন থাকবো না, এই
সুন্দর পৃথিবীতে একদিন ছেড়ে চলে যেতে হবে। মুসলমান বন্ধুরা আমার, তাদেরকেই বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু নামাজ পড়ি না। মুসলমান দাবি করি উযু গোসল কেমনে করতে হয় তাও জানি না। মুসলমান দাবি করে ইন্তিমের সম্পদ লুটপাট করে খাই। মুসলমান দাবি করি কিন্তু রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে খাই। মুসলমান দাবি করি দিন তো দিনের উপরে অটল অবিচল থাকি না। মুসলমান দাবি করি কিন্তু সমাজের মধ্যে মা বাবা, যে মা আমাকে জন্ম দিয়েছে, যে বাবা আমাকে জন্ম দিয়েছে, যে মায়ের পেট থেকে আমি দুনিয়াতে আগমন করলাম, কিন্তু মুসলমান দাবি করি মা এবং বাবার খেদমত আমরা মুসলমান করি না। আমি রংপুর মুসলমানদেরকে বলে যাই, ও রংপুরের মুসলমান, আমরা কিন্তু এই সারা জীবন পৃথিবীতে থাকবো না। একদিন এই সুন্দর পৃথিবীর থেকে তোমাকে চলে যেতে হবে। অদস্ত দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর। এই দুনিয়া কাউরে থাকতে দেয় না, দুনিয়া কাউরে থাকতে দেয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ সূরা নিসা ৭৮ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা যেখানেই থাকো না কেন, ইনশাআল্লাহ আমি অল্প সময় নেমে যাব। তো ভাই, সকলকে একদিন যেতে হবে কি হবে না? যেতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যেখানেই থাকো না কেন, যে প্রান্তেই তোমরা থাকো না কেন, মৃত্যু তোমার কাছে আসবে, আর এই মৃত্যু থেকে রেহাই তুমি পাবা না। তাকায়া দেখো, আদম থেকে শুরু করে পয়গম্বর পর্যন্ত যারা এই পৃথিবীতে ছিল, তারা কি আজ দুনিয়াতে আছে? নাই। সাহাবায়ে কেরাম পৃথিবীতে ছিল কিন্তু আজকে তারা নাই। তাবে তাবিঈনরা ছিল, তারা নাই। উলামায়ে কেরাম ছিল, আপনারাও আছেন, কিন্তু আপনি আছেন, আজ আছেন, কাল থাকবেন না। অদস্ত সকলকে একদিন সুন্দর এই পৃথিবীর থেকে চলে যেতে হবে। যে মা আসছে, মা বোনদেরকে বলে যাই, মা গো শুনে রাখো, ও মা, একদিন তুমি লাল শাড়ি পরে বধূ সেজে যে বাড়িতে আসছো, এই বাড়ির থেকে একদিন তোমাকে আমাকে কাপড়ের কাপড় পরায়া তোমার যখন টেনে টেনে বের করে নিয়ে যাবে। আজকে তুমি 10 তলা 4 তলা 5 তলা বাড়িতে এয়ার কন্ডিশন এসি রুমে ফ্ল্যাটে তুমি থাকো। ও মা, তোমার এই রুহটা যখন বের হয়ে যাবে, এই রুহটা যখন তোমার বের হয়ে যাবে মা, ওই দামি দামি শাড়ি তোমাকে ডাক দিবে না। শ্বশুর বাড়ির থেকে 10,000 টাকার দামের শাড়ি পেয়েছো, এই শাড়িটা তোমার সঙ্গে যাবে না মা। বাবার বাড়ির থেকে যে তুমি শাড়িটা পেয়েছো, এই শাড়িটা তোমার সঙ্গে যাবে না। মা গো, তুমি যে গহনাগুলো পেয়েছো, দামি দামি গহনাগুলো পেয়েছো মা, এই দামি দামি গহনাগুলো তোমার সঙ্গে যাবে না। সারা জীবন তুমি সুপার মার্কেটে মার্কেট করলা মা, আজকে তুমি সারা জীবন মার্কেট করলে রে মা। দামি দামি পোশাক তুমি কিনলা, কিন্তু মৃত্যুর পরে তোমার কাছে দামি পোশাক যাবে না। মাত্র কয়েক টাকা গজের মার্কিন কাপড় দিয়ে লবণের বস্তার মতো প্যাকেট করে তোমারে রেখে দিবে। আজকে তোমার দাম আছে, আব্দুর রহমান, তুমি বেঁচে আছো, তোমার অনেক দাম। আজকে তুমি আম্মা আয়েশা, তোমার অনেক দাম। রুহটা যখন বের হয়ে যাবে, একজন পরিমাণ তোমার আর দাম থাকবে না। তোমার ওই 3 তলা 4 তলার থেকে টেনে টেনে বাইরে নিয়ে আসবে। ওই মসজিদের পালকি তোমার জন্য নিয়ে আসবে। মসজিদের পালকিটা যখন তোমার সামনে আসবে, কেউ তোমারে গোসল দিবে, কেউ তোমারে দাফন দিবে, কেউ তোমারে কাপড় পরায়া দিবে, কেউ তোমার জন্য কবর খুঁড়বে, কেউ তোমার জন্য বাঁশ কাটবে।
আর কেউ মসজিদে মাইকে তোমার জন্য এলান দিয়ে দিবে, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরেরই সামান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আমি মামুনদের বলে যাই, মা গো, ও যুবক ভাই, দুনিয়ার রঙ্গমঞ্চ ছেড়ে দাও, দুনিয়ার গোলামি ছেড়ে দাও, আসক্ত ছেড়ে দাও, দুনিয়ার রঙ্গমঞ্চকে তুমি ছেড়ে দাও। আজ তোমার সময় থাকে, তোমারে যখন বলা হয় তুমি কোরআন পড়ো না কেন, কিন্তু কোরআন পড়ার টাইম তোমার থাকে না, ফেসবুকে টাইম তোমার থাকে। তোমারে বলা হয় যুবক তুমি নামাজ পড়ো না কেন, কিন্তু নামাজের টাইম থাকে না। রাতের অন্ধকারে তোমার বান্ধবীর সঙ্গে হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে চ্যাটিং করতে করতে সারাটা রাত তুমি কাটিয়ে দাও গোলাম। ও যুবক, এইগুলো টাইম তোমার থাকে, কিন্তু তুমি একটু তাকায় দেখো, তোমার মতো কত যুবক অকালে জীবন দিয়েছে, তোমার কত মা অকালে জীবন দিয়েছে। মা বোনদের একটা সুন্দর একটা আলোচনা ছিল, কিন্তু সময় পাচ্ছি না মা, তবু আমি আপনাদেরকে একটি বিষয় বলে যাই। মা, ও মা, দুনিয়ার রঙ্গমঞ্চ তোমরা ছেড়ে দাও, শুধু আল্লাহকে রব বলে স্বীকার করো, যে আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলো। ও দোস্ত, কার পিছে তুমি ছুটছো? আজকে তুমি অপরাধ করো, অপরাধের পর তোমাকে যখন রংপুরে কারাগারে নিয়ে যাবে, কারাগার থেকে মুক্তির জন্য আইন তোমার জন্য লড়বে, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার তোমার জন্য লড়বে, তোমার জামিনের জন্য কত না চেষ্টা করার পরে তোমারে জামিন দিয়ে দিবে। কিন্তু দোস্ত, তুমি যখন এমন একটি কবরে যাইবা, এমন একটি জায়গায় যাইবা রে গোলাম, ওই কবরের মধ্যে কোনো এমন একটি কারাগার, ওই কারাগারের মধ্যে কোনো জজ থাকবে না, ওই কারাগারে কোনো উকিল থাকবে না, ওই কারাগারে কোনো মুক্তার থাকবে না, ওই কারাগারে কেউ কখনো থাকবে না। ও মুসলমান, সেই দিন তোমারে জবাব দিতে হবে, মালিকের কাছে তোমাকে জবাব দিতে হবে। সেই দিন আল্লাহর আদালতে যখন তুমি উঠবা, সেই দিন তোমার মালিকরে তুমি কি জবাব দিবে? আল্লাহ বলবে, বান্দারে, তোমার যে আমি হায়াত দিয়েছি, এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো, হালাল কাজে না হারাম কাজে? ওই মালিকের কাছে তোমাকে জবাব দিতে হবে যে আমি আল্লাহ তোমার সম্পদ দিয়েছি, এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো, হালাল কাজে না হারাম কাজে? ওই মালিকের কাছে তোমাকে জবাব দিতে হবে। আমি আল্লাহ তোমারে মাল দিয়েছি, যে চক্ষু দিয়েছি হালাল কাজে ব্যবহারের জন্য, আমার কোরআন তেলাওয়াতের জন্য, কিন্তু এই চক্ষু তুমি কোন কাজে ব্যয় করলা, হালাল কাজে না হারাম কাজে? দোস্ত, সেই দিন তোমাকে মালিকের কাছে জবাব দিতে হবে। এই জন্য দোস্ত, ও বান্দা, ও বাজান, আমার মুরব্বী বাবা, দুনিয়ার রঙ্গমঞ্চকে তোমরা ছেড়ে দাও, দুনিয়ার রঙ্গমঞ্চকে তোমরা ছেড়ে দাও। মৃত্যুর চিন্তা করো, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় কঠিন, এই মৃত্যু বড় ভয়াবহ, এই কবর বড় কঠিন। এই কবরে তোমারে যখন রেখে আসবে, 40 কদম যখন পার হয়ে যাবে, লাইফা তুমি যখন দাঁড়িয়ে যাবে, সেই দিন বান্দা তোমার কি অবস্থা হয়ে যাবে দোস্ত? এই জন্য বলি, একটু কবরের চিন্তা করো। এই যে আপনাদের এলাকায় একটি দ্বীনি প্রতিষ্ঠান হয়েছে, বকুলতলা জান্নাতবাগ হাফিজি কওমি মাদ্রাসা, এটা আপনার জন্য একটা নাজাতের একটা প্লাস পয়েন্ট, একটা ওসিলা। এই যে আপনাদের এই মহল্লার মধ্যে যে দ্বীনি প্রতিষ্ঠানটা হয়েছে, এই প্রতিষ্ঠানটা যে এলাকায় হয়েছে, আপনারা এলাকাবাসী ধন্য তো ধন্য, এবং আপনারা এলাকাবাসী, আপনারা আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার খাতিরে আল্লাহ আপনাদেরকে সেই দিন জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। কেন জান্নাত দিবে মুসলমান? আপনি সারাটা রাত নাক ডেকে ঘুমাও, কিন্তু এই মাদ্রাসার তলবে ইলমরা আজকে যারা পাগড়ি পাবে, আজকে যাদেরকে পাগড়ি দেওয়া হবে, এই তলবে ইলমরা কিন্তু রাতের অন্ধকারে ঘুমায় না,
এ রাতের অন্ধকারে ঘুমায় না। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে তো সব এলাম ভাই, সিস্টেম আছে। 10টা বাজে 45 মিনিট করে নিই। এখন এখানে তো কালেকশন হলে তো খুব কাজ করে। আমাকে ডাকার কোনো প্রয়োজনই ছিল না। এখানে একটা সময় আছে, ইনশাআল্লাহ ভাই আমি ছেড়ে দেব, বুঝছেন? আসলে রাত হয়ে গেছে, কুয়াশা অনেক ঠান্ডা। হ্যাঁ, আমরাও বেশি আলোচনা করতে চাই না। তো ভাই আমার, আমি আপনাদের বলতে চাই এই দ্বীনি প্রতিষ্ঠানটা আপনাদের। কাদের? আপনাদের। এই দ্বীনি প্রতিষ্ঠানের গুরুত্ব কি রকম? এই তলবে ইলমগুলো যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে গভীর রাতে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, দেখো 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 আমার এই বান্দারা, কোরআনের পাখিরা কত কষ্ট করে তারা সুন্দর করে গভীর রজনীতে উঠে উজু করে পবিত্রতা অর্জন করে আমার কোরআন তেলাওয়াত করতেছে। ও ফেরেশতারা, দেখো আমি আল্লাহ এদেরকে কি দিতে পারি, কি উপহার দিতে পারি, কি বোনাস দিতে পারি। ফেরেশতাকুল বলেন, আল্লাহ, ওগো মালিক, আপনি ভালো জানেন আপনি কি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শোনো, এই কোরআনের পাখিরা আমার বান্দারা যারা গভীর রাতে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের ওসিলায় এলাকার মধ্যে যত কবর আছে, যত কবরবাসী আছে, যত বান্দা পুরে চলে গেছে, আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে চলে গেছে, আমার আদালতে চলে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কবরবাসীদের জীবনের গুনাহ, কবরের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুআদ্দাস মুহতারাম, শুধু কি তাই না, না না, 2 থেকে 4 মিনিটের মধ্যে একটা ঘটনা বলে দিয়ে যাই। লম্বা ইতিহাস, বেশি আলোচনা টানবো না, সংক্ষিপ্ত ভাবে বলে দিয়ে যাই। একজন আল্লাহর বান্দা ছিল, সারা জীবন অপরাধ করেছে, সে নেশা করছিল। সে নেশা করতে করতে তার দেহটাকে পচে ফেলে দিয়েছে। ওই নেশা করে একদিন গভীর রজনীতে রাস্তা দিয়ে যায়, পথ চলতে চলতে দেখে সাইডে কান্নার আওয়াজ। ওই নেশাখোর চিন্তা করতেছে, কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে জানতে হবে। নেশা করে একটু তাকায় দেখে একজন যুবক, সুন্দর একটি পাঞ্জাবি, মাথার মধ্যে একটি টুপি। আপনাদের আলোচনার আগে, আমার আলোচনার আগে একটা ছেলে, ছোট্ট একটা সন্তান আপনারা দেখেছেন। এত সুন্দর ভাবে আল্লাহর কত সুন্দর ভাবে একটি নাত গাইল, দিলটা আমার ভরে গেল। ওই সুরে সুরে তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে। ওই আল্লাহর বান্দা ওই সন্তানের কাছে, তলবে ইলমদের কাছে চলে গেছে। দেখতেছে ওই তলবে চোখ দিয়ে ঝপঝপ করে চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে আর কাঁদতেছে, তেলাওয়াত করতেছে। আল্লাহর বান্দা যখন ওই সন্তানের বান্দার কাছে চলে গেলেন, তলবে ইলমের কাছে চলে গেলেন, গিয়ে দেখতেছে আল্লাহ ওই তলবে ইলমটা হু হু করে কাঁদতেছে আর কাঁদতেছে, তেলাওয়াত করতেছে, এত সুন্দর তেলাওয়াত। মাথার মধ্যে একটা হাত দিলেন ওই গোলাম, বলতেছে, বাবা তুমি কাঁদে কেন রাতের অন্ধকারে, বলো। ওই তলবে ইলমের কান্না আর সহ্য হচ্ছে না, তবু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। বলতেছে, বাবা তুমি কাঁদো না, বলো কি হয়েছে তোমার, কি হয়েছে তুমি বলো, কি হয়েছে তুমি বলো। ওই তলবে ইলম বলতেছে, আমি একজন গরিব ঘরের সন্তান, ছোট্টবেলা আমি বাবাকে হারিয়েছি, আমি বড় এতিম, সংসার জীর্ণ শীর্ণ, অভাব অটটনে আমার জীবন চলতেছে, লেখাপড়া চলতেছে।
মুসলমান গভীর মনোযোগ। আমি লেখাপড়া অবস্থায় আমার মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা, দিলের মধ্যে তামান্না যে আমি বড় হয়ে একজন হাফেজ হব, একজন আলেম হব, দেশের খেদমত করব। বলতেছে তুমি কাঁদতেছো কেন বলো? ওই যুবক তলবে ইলম কাঁদতেছে আর বলতেছে আমার বোর্ডিং এর টাকা বাকি, আমার খাবারের টাকা বাকি। আমি যে রাতে অন্ধকারে লেখাপড়া করব, ওই সময় বিদ্যুৎ ছিল না, এত সুন্দর আয়োজন ছিল না, এত সুন্দর দামি দামি মাদ্রাসাগুলো ছিল না, ঘরগুলো ছিল খেরি এবং জীর্ণ শীর্ণ। আমি যে রাতে ঘুমাবো, সে ঘুমানোর জায়গাটা আমার ঠিক নাই। কিন্তু আমি যে রাতের অন্ধকারে লেখাপড়া করব, বাতিতে আলো নাই, কেরোসিন তেল, আগে কিন্তু কেরোসিন তেল ছিল, কিন্তু এখন কিন্তু কেরোসিন তেল নাই। ওই যুবক বলতেছে আমি যে গভীর রাতে উঠে উঠে আমার মালিকরে ডাকি, গভীর রাতে উঠে উঠে যে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াতের পয়সা, এই ল্যাম্পের মধ্যে যে বাত জ্বালাবো, এই তেলটাও আমার কাছে, সে পয়সাটাও নাই। আমি এই জন্য রাতের অন্ধকারে কাঁদতেছি, আল্লাহ কি হবে আমার? ওই আল্লাহর বান্দা, গুনাহগার বান্দা, নেশাখোর বলতেছে বাবা তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে তেলের ব্যবস্থা করে দিচ্ছি, তুমি একটু দাঁড়াও। ওই বান্দা চিন্তা করলো, হারে জীবনে কত না গুনাহ করেছি, গুনাহ করতে 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 জীবনটা বরবাদ করে দিয়েছি। জানি না আমাকে তো একদিন মরতে হবে, আমাকে তো একদিন মৃত্যুর কাতারে আসতে হবে, আমাকে তো একদিন এই কবরের যাত্রী হতে হবে। ও মুসলমান, ওই আল্লাহর বান্দা চিন্তা করলো আমি তো একদিন চলে যাব। ওই তলবে ইলমকে রেখে বলতেছে বাবা তুমি একটু বসো, আমি আসি। এই কথা বলে রাতের অন্ধকারে গভীর রজনীতে দোকানের কাছে চলে গেছে। দোকানদার কাছে ঝাঁপ থেকে ডেকে ডেকে বলতেছে রে দোকানদার, খোল খোল খোল, তাড়াতাড়ি খোল, দেরি করিস না, তাড়াতাড়ি দরজাটা খুলে আমার একটু তেলের ব্যবস্থা, তেল দে, নে টাকা, আমার একটু তেল দে। আমি জানি না আল্লাহ আমারে মাফ করবে কিনা, আমি গুনাহ করতে করতে জীবন বরবাদ করে দিয়েছি। ওই আল্লাহর বান্দা তেল নিয়ে আসার পরে তলবে ইলমকে দিল, বাবা নাও, এই যে তেলটা দিলাম, তুমি এই তেলটা নিয়ে তোমার যতদিন সম্ভব তুমি পুরে পুরে আল্লাহর কোরআন পড়বা। ওই তলবে ইলম এই তেল পেয়ে অনেক খুশি হয়েছে। খুশি হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যে আমারে কোরআন পড়ার জন্য সহযোগিতা করলো, আল্লাহ তারে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও। কিন্তু তলবে ইলম তো জানে না সে একটা বড় নেশাখোর, তলবে ইলম তো জানে না একটা গাঁজাখোর, তলবে ইলম তো জানে না এই সবচেয়ে একজন গুনাহগার। তলবে ইলমের দোয়া করা মাত্রই আর সে আজিমের কাছে দোয়া পৌঁছে গিয়েছে। এই তলবে ইলমের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার বলে। ও রংপুরের মুসলমান, লম্বা আলোচনা নয়, সংক্ষিপ্তভাবে বলে দিয়ে যাই। আল্লাহর বান্দা একদিন মৃত্যু হয়েছে, মারা গিয়েছে, চলে গেছে। দুনিয়ার জীবন পার হয়ে আখিরাতের জীবনে চলে গেছে, কবরের যাত্রী হয়েছে। এলাকাবাসী সবাই বেজার যে কে বলাবে, এ তো সবচেয়ে বড় একজন গুনাহগার, এ তো সবচেয়ে একজন বড় গুনাহগার, এ তো সবচেয়ে একজন বড় গুনাহগার, একে তো দাফন করা যাবে না, এ তো কবরে রাখা যাবে না, যেভাবে হোক না কেন একটা ব্যবস্থা করো। কিন্তু এলাকার মধ্যে সে অভিশপ্ত বান্দা, ও বান্দা সে যদি এলাকাবাসীর মধ্যে অভিশপ্ত হয়ে থাকে, কিন্তু আল্লাহর কাছে তো আর অভিশপ্ত না। কিন্তু তখন জানাজাও হলো না। মুসলমান সংক্ষিপ্ত ভাবে বলে দিয়ে যায়, তাকে যখন গাছপালায় রেখে দিয়েছে, জঙ্গলের মধ্যে বাগানে রেখে আসছে, রেখে আসার পরে একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পরে ওই এলাকার মধ্যে ওই ইমাম সাহেবকে স্বপ্নের মধ্যে দেখাচ্ছে, রে ইমাম তুমি কি দেখো না তোমার
আমার এই এলাকার মধ্যে একজন আমার বান্দা, আল্লাহর একজন বান্দা জঙ্গলে পড়ে আছে, কোনো গোসল নাই, কোনো জানাজা নাই, তাকে তোমরা তাড়াতাড়ি দাফন করো, তাকে তোমরা তাড়াতাড়ি দাফন করো। ওই এলাকার মধ্যে খবর পাওয়া গিয়েছে ওই আল্লাহর বান্দা যে তলবে ইলমকে মহব্বত করলো, তলবে ইলমকে কেরোসিন তেল কিনে দিল, এই কিনে দেওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেছে। বলেন সুবহানাল্লাহ। ও রংপুরের মুসলমান, হতেও পারে তোমার একটা জীবনের ভালো কাজ, উল আলিমান, আলেম হও, না হলে আলেমদেরকে মহব্বত করো। আলেমদেরকে মহব্বত না করতে পারলে আলেমদেরকে সহযোগিতা করো। আলেমদের সহযোগিতা করতে না পারলে আলেমদের সাথে সম্পর্ক রাখো, হাফেজে কোরআনদের সাথে সম্পর্ক রাখো, ওলামা ইকরামদের সাথে সম্পর্ক রাখো। তুমি যদি সম্পর্ক নাও রাখতে পারো, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো, মাদ্রাসায় একটু দান করো। ও বান্দা, এখনই যদি আমি চলে যাই, এই যে কনকনা শীত, কনকনা ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে যখন আমি চলে যাব, তোমার দেহটার থেকে যখন কাপড়গুলো খুলে নিবে, তোমার হাত থেকে যখন দামি খড়িটা খুলে নিবে, তোমার গায়ের থেকে যখন পোশাকটা খুলে নিবে, তোমার যখন দাফন করার পর্যন্ত লাশটা তোমার বাহিরে পড়ে থাকবে, এটা কার লাশ? এটা অমুকের লাশ। এজন্য বলতে চাই মুসলমান, একটু আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, হাফেজে কোরআনদেরকে মহব্বত করো। আমি এই জন্য বলতে চাই, এই যে আপনাদের এলাকায় আজকে কয়েকজন ছাত্রকে পাকড়ি প্রদান করা হবে, এরা ছাত্র যা পাকড়ি প্রদান করা হবে, এই হাফেজে কোরআনগুলো একটা একটা করে লাওহে মাহফুজ, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআনগুলো একটা করে লাওহে মাহফুজ। আমি বলতে চাই এই মাদ্রাসার জন্য আপনারা সহযোগিতা করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে, আল্লাহর পয়গম্বরের মহব্বত আপনারা পেয়ে যাবেন।